অনেক কাল আগে বর্ধমানের এক জমিদার বিক্রম চৌধুরী লোকশিক্ষার কথা ভেবে গ্রামে গঞ্জে বহু পাঠশালা স্থাপন করেন। এই মহৎ কাজে বাদশাধে এক অলৌকিক কাণ্ড। ভয়? কিসের ভয় পণ্ডিত মশাই? আগে আগে প্রাণের ভয় জমিদার বাবু। আহা, আমি সেই ভয়ের কারণটাই তো জানতে চাইছি। যদি ঘাড় মুচকে দেয়? হ্যাঁ, ঘাড় মটকাবে? কে? আগে তার নাম তো জানি নে। আমি তার নাম জিজ্ঞেস করিনি, বলছি সে ভূত না পেতনি? সে ভূতও নয়, পেতনিও নয়, খড়ম দৈত্য। খড়ম দৈত্য? সে আবার কি? রেতের অন্ধকারে খড়ম পায়ে খটাস খটাস শব্দ করে। রাতের অন্ধকারে? আর দিনে? না, দিনের বেলায় সে আসে না। দিনে যখন আসে না তখন আর ভয়ের কি আছে শুনি? পাঠশালা তো দিনেই বসে, তাই না? তা বটে, কিন্তু আহ, তবু কিন্তু? হ্যাঁ জমিদার বাবু, আপনি আমায় অন্য পাঠশালায় পাঠান, আমি নিশ্চয়ই যাব। কিন্তু ওখানে আর নয়। লোকশিক্ষা দিতে গিয়ে শেষে বেঘরে প্রাণ হারাতে আমি চাই নে। তা আপনি সেই খড়ম দৈত্যকে নিজের চোখে দেখেছেন? আরে বাবা, দেখলে কি আর বেঁচে ফিরতুম? ভাবতেও ভয় লাগছে। যাকে দেখলেন না, শুনলেন না, তাকে এত ভয়? শুনেছি শুনেছি জমিদার মশাই, নিজের কানে শুনেছি। কি শুনেছেন? খড়ম পায়ে চলার শব্দ। পাঠশালার অদূরেই ছিল আমার থাকার ঘর। একদিন একদিন রাতের বেলা ঘুম ভেঙে যায়। বিছানা ছেড়ে উঠে দৌড় খুলে বাইরে আসতেই শুনি রাম 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 রাম। তা তারপর কি দেখলেন? চোখে চোখে সর্ষে ফুল দেখলাম জমিদার বাবু। আহা, আমি বলছি পাঠশালায় কি দেখলেন? দেখার চেষ্টা করলে তবে না দেখব। তবে কি করলেন? কি আর করব, ভয়ে একেবারে জড়সড় হয়ে কোন রকমে ঘরে ঢুকে দৌড় দিয়ে সারা রাত জেগে আতঙ্কে কাটালাম। আর সকাল হতেই রওনা দিলুম। পাঠশালায়? না, ও পথ আর মারাইনি। তলপি তলপা গুটিয়ে আপনার কাছে এলুম এই আর্জি জানাতে, দয়া করে আমাকে আর সেখানে পাঠাবেন না। ঠিক আছে, আপনি এবার আসুন। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। মাথায় থাক আমার লোকশিক্ষে, তার থেকে ভিক্ষে করে খেলেও বেঁচে তো থাকবো। আপনারে অশেষ ধন্যবাদ। চলি। নায়েব মশাই, আগে আজ্ঞা করুন জমিদার মশাই। পলাশপুরের পাঠশালায় নতুন পণ্ডিত পাঠানোর ব্যবস্থা করুন। আমি চাই না লোকশিক্ষে কোনো কারণে বন্ধ হোক। আগে সে না হয় পাঠালাম, কিন্তু কেউ কি টিকবে সেখানে? সাহসী এক পণ্ডিতকেই সেখানে পাঠান। তেমন কি কেউ নেই? হ্যাঁ, আছে আছে জমিদার মশাই, সত্যচরণ চক্রবর্তী। জীবনের সব কিছু তিনি যুক্তি দিয়েই বিচার করেন। ভয়, অন্ধভক্তি কিংবা কিংবা আবেগ দিয়ে নয়। উত্তম, তবে তাকেই সেখানে পাঠানোর ব্যবস্থা করুন। আগে তাই হবে জমিদার মশাই। আপনারা যখন এই কাজে আমায় উপযুক্ত বিবেচনা করেছেন, আমি অবশ্যই যাব পলাশপুরে। আমি জানতাম সত্যটা জানার জন্য সত্যচরণ পণ্ডিত নিশ্চয়ই আগ্রহ দেখাবে। তবে
তবে আপনি কবে যেতে চান সেখানে বলুন। স্থলপথ নদীপথ মিলিয়ে প্রায় 2 দিন লাগবে সেখানে পৌঁছতে। দেরি না করে আজই আমি রওনা দিতে চাই নায়েব মশাই। বেশ বেশ, আমি সেই ব্যবস্থাই করছি। কিছু কিছু মনে করবেন নি পণ্ডিত মশাই, পলাশপুরের পাঠশালায় কাজটা নিয়ে আপনি মোটেও ভালো কাজ করেননি। কেন? আপনি শোনেননি বুঝি? ওই পাঠশালা বিম্বদত্তির উপদ্রব। এই তো কদিন আগে সেখানকার পণ্ডিত একেবারে পাইলে গেল যে। আমি পালাবো না। সে কি, আপনার পরাণে ভয় নেই? মিথ্যে ভয় আমি পাই না। মিথ্যে লয় গো কর্তা, এখনো সময় আছে কর্তা। বলেন তো গাড়ি ঘুরেনি? না না না, যেখানে যেতে চাইছি তুমি সেখানেই চলো। ইয়ে কর্তা, এই রাতের বেলায় আমি সেখানে যাবনি। আপনি যত টাকাই দিন না কেন, বেঁচে থাকলি তবে না টাকা। তবে রাতটা কোথায় কাটাবে? সে ওই সামনেই পানশালা আছে, সেখানে আপনি থাকার ঘর পেয়ে যাবেন। আর আমি এই গাড়িতেই ঘুমোবো খন। এই মাঝি বলুন আর গাড়োয়ানি বলুন, ওরা আপনাকে সুবুদ্ধি দিয়েছে পণ্ডিত মশাই। তার মানে আপনিও আমাকে ফিরে যেতেই বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি ওদের সাথে একমত। কিন্তু আমি মনস্থির করেই এসেছি জানেন, সত্যটা না জেনে সত্যচরণ পণ্ডিত ফিরবে না। এই দেখুন, আপনি বড় একগুঁয়ে লোক। হ্যাঁ, যাই হোক, রাত অনেক হলো, আপনি এবার শুয়ে পড়ুন তো, আমি যাই। এই এই এসে গেছি কর্তা। ওই ওই আপনার পাঠশালা দেখা যায়। বাহ, বেশ, পাঠশালাটি তো বেশ বড়। আগে আপনি? আমি এই পাঠশালার নতুন পণ্ডিত। পেন্নাম হই পণ্ডিত মশাই। আমি এই পাঠশালার রাঁধুনে বামুন। আমি আসি পণ্ডিত মশাই। ভগবান ভগবান আপনার ভালো করুন। এই এই চল রে, হেই হাট হাট হাট, এই হাট। এই যে, এইটাই আপনার থাকার ঘর। আগের পণ্ডিতও এইখানেই থাকতেন। আচ্ছা আচ্ছা, তুমি কোথায় থাকো? আমি আগে পাঠশালাতেই থাকতুম, কিন্তু যখন থেকে ওই খড়ম দৈত্য। তা তোমাদের খরম দৈত্য কদিন হলো পাঠশালায় আসছেন? এই নয় করে প্রায় 6 মাস হবে।